অবশেষে আমাদের দেশে স্টারলিংক চালু হয়ে গেল। তো এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে স্টারলিংক কিভাবে ব্যবহার করবেন এবং এত টাকা কিভাবে দিবেন। তো আজকে আমি আপনাদের মধ্যে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি যে স্টারলিংক কত টাকা লাগবে এবং কিভাবে নেবেন, যেটা নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে যে হয়তোবা মনে করতেছেন আমরা সবাই ইউজ করতে পারবো না। প্রথমত আপনার স্টারলিংকের যে প্যাকেজ সেটা হচ্ছে যে ৬,০০০ টাকা থেকে সর্বনিম্ন ৪২০০ টাকার প্যাকেজ রয়েছে এবং এর মধ্যে আপনার যে ইন্টারনেট স্পিড ৩০০ MBps, এটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। মানে ধরেন যে আমরা ব্রডব্যান্ডের যে প্যাকেজটা ইউজ করি ১০ MBps কিংবা ২০ MBps, এটার একটা নির্দিষ্ট লিমিট আছে। মানে দেখা যাচ্ছে যে আপনার ৪-৫ জন কিংবা ৬-৭ জন ইউজ করলেই হয়তোবা আমরা আর মানে ভালো নেট পাই না। কিন্তু স্টারলিংকের ক্ষেত্রে এরকম না। ধরেন ৩০০ MBps যে স্পিড লিমিট, এটা যদি আপনার ১২৮ জন মিলে ইউজ করেন, সর্বোচ্চ ১২৮ জন ইউজ করতে পারবেন। এই ১২৮ জন ওই ৩০০ MB করে স্পিডটা পাবেন। আর এখন বলতেছি যে কিভাবে আপনারা এই প্যাকেজটি মানে নিবেন। প্রথমত যদি ৪২০০ টাকার প্যাকেজ নেন, তাহলে আপনি ৪২০০ টাকার প্যাকেজে ১২৮ জন চালাতে পারবেন। এখানে ধরেন আপনি ১০ জন ২০ জন মিলেও চালাতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখেন মাসে যদি হিসাব করা হয় তাহলে কিন্তু খুব বেশি টাকা না। আর যদি প্রবলেম হচ্ছে যে এককালীন যে টাকাটা দিতে হয়, যে স্টারলিংক যে ডিভাইসটি কিনতে হবে, এটার দামই হচ্ছে ৪৭,০০০ টাকা। তো এটা নিতে আপনাকে এককালীন টাকা দিতে হবে ৪৭,০০০ টাকা। এটাই একটু সমস্যা। এটা যদি ১০-১৫,০০০ কিংবা সর্বোচ্চ ২০,০০০ হতো, তাহলে কিন্তু বিষয়টা একটু ভালো হতো, কারণ সবাই মিলে দেখা যাচ্ছে যে নিতে সুবিধা হতো। তো এটাই একটু সমস্যা। তাছাড়া কিন্তু স্টারলিংক মাসিক যে পেটা, এটা দেখা যাচ্ছে যদি ১৫-২০ জন মিলে ইউজ করেন, তাহলে দেখা যাচ্ছে যে ব্রডব্যান্ডের চাইতেও অনেক কম দাম পড়বে। তো আমার মনে হয় স্টারলিংক এখন আসার পরে আমার মনে হয় ব্রডব্যান্ড আর থাকবে না, কারণ ব্রডব্যান্ডে আমরা মাত্র ১০ MBps ইউজ করি ৫০০ টাকা দিয়ে। এটা অনেক বেশি হয়ে যায়। আর স্টারলিংক আপনারা দেখেন, স্টারলিংক যদি ইউজ করেন দেখা যাচ্ছে যে কয়েকজন মিলে যদি ইউজ করা হয়, আপনার দেখা যাচ্ছে ১০০, ২০০, ৩০০ টাকার মধ্যেই হয়ে যাবে। যদি মানে একটু বেশি সংখ্যক মানুষ হয় তাহলে সুবিধা হয়। তো এই হলো স্টারলিংক। স্টারলিংক আসার পরে আমার মনে হয় যে গ্রামগঞ্জেও আর কোনো প্রবলেম নাই এবং ঝড় বৃষ্টি মানে স্টারলিংকের সুবিধা অনেক। আপনার কারেন্ট যাওয়া নিয়ে টেনশন নেই। আপনার ডিভাইসে কারেন্ট থাকলে আপনার স্টারলিংক লাইন আপনার সবসময় পাবেন। তো এটাই ছিল স্টারলিংকের গল্প। তো স্টারলিংক নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। স্টারলিংক আসলে অনেক সহজ হয়ে যাবে এবং সামনে দেখবেন যে আর ব্রডব্যান্ডের লাইন আর থাকবে না।